রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। বেশ কিছুদিন যাবৎ ২০ দলীয় জোটের লাগাতার কর্মসূচির কারণে জনজীবন স্থবিরতা গভীরভাবে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির একটি যৌথ সভায় বক্তারা বলেন, এভাবে আর চলতে দেওয়া যায় না। সরকার ও ২০ দলীয় জোট নীতিগত কোনো সিদ্ধান্ত না নিলে পেশাজীবী এই সংগঠনটি নানামুখী কর্মসূচির ডাক দিবেন অচিরেই। আমি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এসার আমি বলছি, এই জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে, নাহলে ঢাকা মহানগরীর ৪.৫ লক্ষ ব্যবসায়ী মালিক কর্মচারী সহ আমরা একটা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা বলছি বারবার যে শান্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান হবে। আমাদের ব্যবসায়ী যারা আমরা রয়েছি আমাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে। আমরা কিন্তু এখন কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব, কারণ সর্বশান্ত সর্বহারা হয়ে গেছে। এই অবস্থায় আমাদেরকে বাধ্য করেছে রাজনৈতিকবিদরা কঠোর কর্মসূচি হাতে নেওয়ার জন্য। সারা বাংলাদেশের সাধারণ মানুষ, চাকরিজীবী, দোকান মালিক, কর্মচারী সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মধ্যে একটা মানুষত্ব আছে, একটা মমতাবোধ আছে। জাগ্রত করতে পারি তাহলে কিন্তু আমরা অমানসিক কাজ করব না। এখন যেটা দেশে হচ্ছে সেটা অমানসিক কাজ হচ্ছে। অতএব নেতা নেত্রীদেরও উচিত, সবারই উচিত মমতাবোধটা আর মানুষত্ববোধটা তাদেরকে জাগ্রত করা, মানুষ মানুষের জন্য কাজ করা। অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির অন্তরালে পেট্রোল বোমায় প্রতিনিয়ত অগ্নিদগ্ধ হচ্ছে সাধারণ জনগণ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সহ দেশের বিভিন্ন হাসপাতালে আহত রোগীদের আত্মচিৎকারে বাতাস ভারী হচ্ছে প্রতিনিয়ত। মানুষের জন্য কথাটা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার দেশের সাধারণ মানুষ খুবই ভালো এবং তারা খুবই মানুষ একজন আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমাদের দেশে ৬ লক্ষ মানুষের বেশি মানুষ পুড়ে যাচ্ছে বিভিন্ন কারণে। এই রাজনৈতিক সহিংসতা শুধু না, আরও অনেক কারণে। মেইন কারণ হচ্ছে সচেতনতা এবং প্রতিরোধ, এবং এইগুলো যদি করা হয় তাহলে কিন্তু আমরা অনেক রোগীকে বাঁচিয়ে তুলতে পারবো। প্রথমেই একটা মানুষ যখন পুড়ে যায় তার প্রসেসটাকে বন্ধ করতে হবে। সে কাপড়, যদি গায়ে আগুন লাগে কাপড় খুলে ফেলতে হবে, তারপরে ড্রপ মাটিতে শুয়ে যেতে হবে, রোল মানে গড়াগড়ি খেতে হবে, তাহলে আগুনের প্রসেসটা বন্ধ হয়ে গেল। তারপরে প্রচুর পানি, উনি যেটা বলছেন যে ফ্রিজের পানি না এবং কিংবা বরফ না, এমনি নর্মাল ট্যাপের পানি যদি দেওয়া যায় তাহলে আগুনের এই মানুষের তীব্রতা ক্ষতিটা কম হয়। তারপরে যত দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। দেশের এই ক্রান্তিকাল সময়ে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষজন সরকার ও ২০ দলীয় জোটের কাছে আকুল আবেদন করে বলেন, আমরা শান্তি চাই, ব্যবসা বাণিজ্য ও লেখাপড়ার পরিবেশ চাই। আবেদন অনতিবিলম্বে এই অবরোধ প্রত্যাহার করুন এবং হরতাল প্রত্যাহার করুন এবং হরতাল অবরোধ দেওয়া থেকে বিরত থাকুন। আর সরকারি দলের কাছে অনুরোধ, আপনারা আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করেন। যদি আলাপ আলোচনার সমাধান না হয় তাহলে প্রয়োজনে সংসদ চলছে, সংসদে আইন পাশ করে এটা বন্ধ করে দেওয়া হোক চিরতরে। এই হলো আমাদের সাধারণ ব্যবসায়ীদের দুঃখ কষ্টের দিকে লক্ষ্য রেখে আজকেই মানববন্ধন কর্মসূচিতে যে আমরা আহ্বান জানাচ্ছি, হরতাল এবং অবরোধ এটা আপনি বন্ধ করবেন। বর্তমান পরিস্থিতি, রাষ্ট্রীয় অবস্থান যে পর্যায়ে চলে গেছে তাতে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক কাজকর্মে এটা মানবতা বিরোধী বলা চলে। তাই আমার ওই গাড়িটায় চলতেছে, আমি পেট্রোল মারলাম, কিন্তু ওইখানে আমার ছোট ভাইও থাকতে পারে, আমার সন্তানও থাকতে পারে। এই চিন্তা থেকে অন্তত সরে আসা উচিত, আমি যেন এই অপকর্ম না করি। এবং তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই অপকর্ম থেকে অন্তত নিবৃত্ত হন। এই সংকট থেকে উত্তরণ করার জন্য মানুষের জন্য, মনি ঋষিরা মানুষের জন্য কাজ করেন, যারা রাষ্ট্রপ্রধান তারা মানুষের জন্য কাজ করেন, যারা রাজনৈতিক প্রধান তারা মানুষের জন্য কাজ করেন। আর এর ভিতরে সমাজে যারা বিত্তশালী আছেন, চিন্তাবিদ আছেন, তারাও মানুষের জন্য কাজ করেন। এই মানুষের কল্যাণের জন্য, অর্থাৎ এই নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই সংকটকে উত্তরণ করতে হলে বর্তমান সরকারকে মানবতার দিকে ধাবিত হতে হবে, বিরোধী দলকে মানবের জন্য চিন্তা করতে হবে। অর্থাৎ জনগণ বান্ধব সরকার এবং জনগণ বান্ধব বিরোধী দলকে কার্যক্রম ভূমিকা নিতে হবে, যাতে অন্তত আমরা মানুষের একদিনের 1 ঘন্টার কষ্টকে নিরসন করতে পারি। মানুষের জন্য এই কথাটির বিকল্প কোনো কিছু হতে পারে না। মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। মানবতাই আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং উৎকৃষ্ট একটা জিনিস। মানবতার বিরুদ্ধে যারা কাজ করছেন তাদেরকে আমি বলবো, আপনারা একটু সচেতন হন, একটু দয়া করে ভাবুন
আপনারা নিজেরা কি করছেন? বর্তমান সময়ে নিরীহ মানুষগুলোকে অগ্নিদগ্ধ করা হচ্ছে। রাজনীতির অন্তরালে আজকে আমজনতা অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে যে চিৎকার করছে, তাদের আত্মচিৎকারে বাতাস ভারী হয়ে উঠছে। এটা আমরা কারোই কাম্য নয়। আমরা যদি মানবতার পূজারী হই, আমরা যদি মানুষের জন্য এই শাশ্বত বাণীকে বুকে ধারণ করতে পারি, তাহলে আমরা এই কাজটি থেকে সবাই বিরত থাকব। রাজনীতিতে আন্দোলন থাকবে, আন্দোলনের বিকল্প নেই। এটা যুগ যুগে হয়ে আসছে, ভবিষ্যতেও থাকবে, এখনও থাকবে। কিন্তু এই আন্দোলনকে সামনে রেখে নিরীহ মানুষকে এইভাবে পুড়িয়ে মারতে হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করি আপনারা নিজেরাই বুঝতে পারছেন না মানবতার কত বড় ক্ষতি করতেছেন। আজকে যারা এই মানবতার বিরুদ্ধে, এই নিরীহ আমজনতার বিরুদ্ধে এবং নিরীহ মানুষগুলোকে পুড়ে মারছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা এই কাজ থেকে দয়া করে বিরত থাকুন। আপনারা একটু বুঝতে চেষ্টা করুন, যারা অগ্নিদগ্ধ হয়ে মরছে তারা নিরীহ মানুষ, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তারা আপনার আমার কেউ ভাই, পাড়া প্রতিবেশী। সুতরাং মানুষের কথা বিবেচনা করে আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। দয়া করে আসুন, মানুষের জন্য এই কথাটি হৃদয়ে ধারণ করে আমরা সবাই সামনের দিকে এগিয়ে চলি, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই। এই নৃশংস হত্যাকাণ্ড থেকে প্রত্যেকে আমরা নিজেদেরকে বিরত রাখব, এই হোক আজকের প্রত্যাশা। মানুষের জন্য এই অনুষ্ঠানটির কলা কৌশলী এবং দর্শক শ্রোতা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি এবং মানুষের জন্য অনুষ্ঠানের সফলতা কামনা করছি।